আমার এই বাড়ির বয়স হইতেছে 19 বছর। 19 বছরে আমার বাড়িতে কোনোদিন পুলিশের ঝামেলা হয় নাই, কারণ এই বাড়িতে যারা ভাড়া থাকে তারা আমার মতোই ভদ্রলোক, আর আমি ভদ্রলোকদের পছন্দ করি, কারণ এইটা একটা ভদ্রলোকের বাসা। আঙ্কেল, ভদ্রলোক তো কারো গায়ে লেখা থাকে না। আবার কেউ স্যুটটাই পরে ঘুরলে অথবা পাঞ্জাবি পরে ঘুরলে তাকে ভদ্রলোক বলা যাবে না। কারণ একজন ভদ্রলোকের সব থেকে বড় গুণ হতে হবে তাকে ধৈর্যশীল হতে হবে, মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, এবং তার আরেকটা বড় গুণ হতে হবে, সেটা হলো নাগরিক আইন সম্পর্কে তাকে অবহিত হতে হবে। একজন নাগরিক হয়ে সে আরেকজন নাগরিকের সাথে দুর্ব্যবহার করতে পারবে না, না না, অসম্ভব। এই ছেলে, এই তুমি কি বোঝাতে চাইছো? আঙ্কেল, আমি শুধু বলতে চাচ্ছি যে আপনি যে নিজেকে ভদ্রলোক বলে দাবি করছেন সেটা আমি মানতে নারাজ। কারণ একজন ভদ্রলোক কখনো নিজেকে ভদ্রলোক বলে দাবি করে না, এবং যে করে তাকে আমি মানি না। তার মানে তুমি বলতে চাইতেছো আমি অভদ্রলোক? না আঙ্কেল, এখনই কনফার্ম হয়ে বলতে পারছি না, কারণ আমাকে 2টা মাস সময় দিতে হবে, তারপর না আমি বলতে পারবো। কয়েক মাস সময় দেন মানে কি? এই মাস শেষে তুমি এই বাড়ি ছেড়ে দিবা? এই যেমন তোমার আমি এই বাড়ি ভাড়া দিচ্ছি না, ওরে যদি তুমি রাখার চেষ্টা করো তাহলে তুমি ওই মাস শেষে বাড়ি ছেড়ে দিবা। যত সব ফালতু গুলো। আরে কি যন্ত্রণা! তোমারে ফোন দিলে তুমি তোমার নিজের সমস্যার কথা বলা শুরু করো। হ্যাঁ হ্যাঁ, শোনো, তুই তোর কয়েকটা ছেলে পাঠা আমার কাছে। হ্যাঁ, এখানে ঝামেলা হয়েছে। আরে আমারে বলে অভদ্র, তুই চিন্তা করে দেখছোস? ওরে মাইরা হাত পা যদি না ভাঙছি, ওর হাত পা ভাঙা পরে আমি নিজের পয়সা ওর চিকিৎসা করাবো। হ্যাঁ বাবা, তুমি কি পাগলামি শুরু করছো? আমাকে দাম কথা বলছি। হ্যালো মামা। আরে তেমন কিছু না, তুমি বাবাকে চিনো না। আচ্ছা শোনো, আমি বাবাকে বুঝায় বলবো, তোমার কিছু করতে হবে না, আমি ট্যাকল দিতেছি, পরে ফোন দিচ্ছি। হ্যাঁ বাবা, বিষয়টা আমি হ্যান্ডেল করতেছি। আর তুই কিভাবে হ্যান্ডেল করবি? আমি নিজের হাতে ওই স্কাউন্ডেলটার হাত পা ভাঙবো? ফাজিল ছেলে, আমারে বলে অভদ্র, তুই চিন্তা করে দেখছোস? আর ওর বিচার হবে তো, আমি নিজে দেখতেছি ব্যাপারটা। তুমি প্লিজ মাথাটা ঠান্ডা করো। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। মামি, তুমি তো বাবাকে চিনোই। আরে বাবা, সে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলে। হ্যাঁ, বাড়িতে এবার একটু বেশি করে ফেলেছে। এইভাবে বাড়াবাড়ি করতে থাকলে মনে হয় না আর বেশি দিন থাকতে পারবো এ বাড়িতে। মামি, আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি। মামা, আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি। কেমন আছেন? আপনি কিন্তু কালে ফোনটা ধরলেই পারতেন। আমি তো মশাইটা নিয়ে ঘুমিয়েই পড়েছিলাম, তারপরে পুলিশ এসে বললো আপনার বাবাকে ডাক্তার। আর কিছু বলবেন? না। আপনি আমার বাবাকে কি বলছেন? কি? আপনি হচ্ছেন এই বাসার ভাড়াটিয়া, আমরা হচ্ছি বাড়িওয়ালা। আপনি আমার বাবাকে অভদ্র বলছেন কেন? কি আশ্চর্য, আমি আপনার বাবাকে অভদ্রলোক বলিনি তো। আমি শুধু বলেছি আপনি যে নিজেকে অভদ্রলোক মানে ভদ্রলোক বলছেন সেটা আমি মানতে পারছি না। কারণ একজন প্রকৃত ভদ্রলোক কখনো নিজেকে ভদ্রলোক বলে দাবি করে না। আমার বাবা ভদ্রলোক না, অভদ্রলোকও না, তাহলে সে কি? বাড়িওয়ালা। এবং আপনি বাড়িওয়ালার মেয়ে। আমি বাড়িওয়ালার মেয়ে। আমি এখন আপনাকে বলতেছি, আপনি আজকের মধ্যেই বাসা ছাড়বেন, নাহলে কিন্তু আমি পুলিশ রাখতে বাধ্য হব। পুলিশ আমি ডাকবো? আমি 2 মাসের ভাড়া অ্যাডভান্স দিয়ে এখানে উঠেছি। আপনারা যখন তখন আমাকে বলবেন বাসা ছেড়ে দিতে, আমি তো সেটা করতে পারবো না। দেখেন, দেশে কিছু আইন কানুন আছে যেগুলো আমি জানি, আপনি আপনার বাবাও জানেন। তার মানে 2 মাসের আগে আপনি বাসা ছাড়বেন না? আমি বুঝলাম না, পৃথিবীর সব বাড়িওয়ালার মেয়েদের চরিত্র কি একই রকম হতে হবে? 2-1 কি একটু আলাদা হতে পারে না? কেউ কেউ একটু নিজেদেরকে বাড়িওয়ালার মেয়ে না ভেবে মানুষের মেয়ে ভাবতে পারে না? অথবা আমাদের মতো কিছু অসহায় ভাড়াটিয়াদেরকে মানুষের মতো মানুষ ভাবতে পারে না? রাগ করেছেন? আমি একটু দুষ্টুমি করলাম। আমার একটা অভ্যাস আছে মানুষের সাথে মজা করার, মানুষকে রাগানোর। ফান তো সমবয়সীদের সাথে করতে হয় নাকি? আপনি এমনিতে আমার থেকে কয় বছরের বড়? আমি আমার কথা বলতেছি না, আমার বাবার কথা বলতেছি। আপনি যে ওনার সাথে ফান করলেন, এখন আপনার উচিত না যে সরি বলা? আপনি এখন যান, গিয়ে সরি বলো। আপনি বুঝতেছেন না ব্যাপারটা। আমি আপনাকে সেভ করছি। আমি যদি বাবাকে শান্ত না করতাম, আপনি এতক্ষণে হসপিটালে থাকতেন। সরি। আমাকে বলে লাভ নেই, আপনি বাবাকে বলুন। আমি আপনার বাবাকে সরি বলতে পারবো না।
সরি বলতে হলে আমি আপনাকেই বলবো। সরি।